দাদা আপনার নাম কি? আমার নাম সুধন বাসপুর। বলছি রাধিকাপুরে দেখছি যে পুরনো যেটা হাট রয়েছে আপনাদের, সেই হাটে এখন আর হাট বসে না, পাশে রাস্তার ধারে দোকান নিয়ে বাজার বসছে। আপনারা কি বলবেন? আমরা চাচ্ছি এখানে হাটটা লাগুক, আমরা ক্ষতি করতো না, এখানে হাটটা লাগলে আমার সুবিধা পালেও আরো অনেক দিন চাই চলতেছে। আমরা চাচ্ছি হাটটা লাগুক, ভালো হবে, আপনার সুবিধা হবে। আজ থেকে না অনেকদিন থেকে হাট বন্ধ আছে। কেন হাট বন্ধ আছে, কি ব্যাপার? এটা সরকারি তো, এটা পাবলিক হাট না। তা আজকে গুলো কালকে চলে যাবে, এটা পাবলিক হাট না। অনেকে জায়গা টাকা ঘর করে দিচ্ছে, বসে আছে, সেটা কিন্তু করলে আপনার সরকার বলছে যে যখন আমার দরকার লাগলে আমরা ভেঙে দেবো। এসব সমস্যা তুমি ঘর করো, পাকা করো, যেরকম কালিয়ানি সিস্টেম করছে কার্তিক পাল আর এই তো রবীন্দ্র সরকার ভাঙে একদম রাস্তা করে দিল, ড্রেন করে দিল। তোমার রাস্তা তুমি করে নাও। মেম্বারকে বলা আছে এই রাস্তার জন্য, এই রাস্তাটা অর্ধেকটা ডিগি ছিল, অল্প ডিগি ছিল, এখন দেখছে রাস্তাটা বড় বড় ডিগি হয়ে যাচ্ছে। মেম্বারকে বলা আছে, আপনি মেম্বারকে বলছি এই রাস্তাটা করেন। বাইচান্স এমএলএ ঢুকতে পারবে না, এমএলএ ঢুকতে পারবে না। একটু কোনো যদি মেয়ে ছেলে দুর্ঘটনা হয়ে যায়, সে মেম্বার ফাঁসবে। আচ্ছা বলছি যে ওই যেখানে এখন রাস্তাতে বাজারটা বসছে, তার ফলে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা আসবে না, ওরা আসবে না, আসবে না। আপনি, আমি বলছি আসবে না, আপনি তদন্ত করেন, নাহলে পুলিশকে বলেন, পুলিশ 2-1 লাঠির বাড়ি দিলে বাস চলে আসবে। তখন আমরা বলেন না, আমি আজ থেকে না, আমার দাদু করতো। আর একটা ব্যাপার হচ্ছে যে যেখানে হাটটা যে বাজারটা বসে, সেখানে তো রাস্তা চলাচল করতেও তো অসুবিধা। অসুবিধা তো বাইচান্স আমি গাড়ি চালাচ্ছি, আমি বাইচান্স এখন আমার ব্রেক ফেলে আমি গাড়ি মারি দেবো, তো যখন ভাঙি দেবো তো আমি তো। আচ্ছা, এখানে আগে হাট হতো? হ্যাঁ হতো। কতদিন আগে হতো? হ্যাঁ অনেকদিন, আমি বলতে পারছি না, অনেকদিন আগে আমার দাদু করতো, তা আমার বাপ করতো, তা আমি করতো, আমি এখন বাঁচিয়ে আছি। কি কি দোকান বসতো এখানে? চাল করতো, মাছ করতো, সবজি করতো, আচ্ছা, হ্যাঁ আরো অনেক কিছু হতো, ধান হতো। এখানে আপনি যারা আছেন এখানে ধান হতো। আচ্ছা, এখন কি এটা পরে পরে নষ্ট হচ্ছে? এখন নষ্ট হচ্ছে, বাড়ি করবো আমি, কদিন পরে আমি পাকা করে দেবো। আমি হাট না লাগাম, আমি বাড়ি করে নেবো। আচ্ছা, হ্যাঁ মেম্বারকে বলবো আপনি যে হাট লাগান, আমি পঞ্চায়েতকে জানাইছেন? হ্যাঁ পঞ্চায়েত মেম্বার আছে, মেম্বারকে জানাইছি আমি। কি বলে? মেম্বারকে যা তদন্ত করতেছে, তা আমি করবো। মেম্বার কোনো মেম্বার ভালো। আচ্ছা, কিন্তু কথা আছে কি, আপনাকে 2টা লাঠির বাড়ি না দিলে কিন্তু সদা হবে না। আচ্ছা, আমাদেরও তো ভালো হবে। কালিয়াগঞ্জ থেকে, রাধিকাপুর থেকে, ডালুঙ্গা থেকে সব বাজার করতে এখানে একটা রাস্তা ছিল। বললাম এখানে আগে কি বাজার বসতো? হ্যাঁ বাজার বসতো। তো এখন বাজার বসে না কেন? না বসে না কেন, যে লকডাউন হলো তার আগে থেকে তো বসেই না বাজারটা। তা আমরা আসতে মানে কি বাজারটা আসার জন্য সবাই বলে যে বাজারটা এখানে লাগুক, এটাই আমরা বলি। কিন্তু ওরা পজিশন দেখতেছে কি যে এখানে রাস্তাটা খারাপ, তার জন্য বলছে একটা টোটো যে আসবে, একটা যে গাড়ি আসবে, তার জন্য এখন নাই এখানে, তার জন্য এখানে বাজারটা লাগতেছে। এখন কি পরে পরে নষ্ট হচ্ছে সবকিছু? হ্যাঁ সবকিছু। এখানে একটা কল নাই, এখানে একটা রাস্তা ভালো নাই, তাহলে কি করে লোকজন আসবে এখানে? এগুলো সব ঠিকঠাক করা উচিত। হ্যাঁ এখানে ঠিকঠাক করা দরকার। আগে কতদিন আগে বাজার বসতো এখানে? প্রায় মনে করো আমার দাদু বাজ থেকে আমার দাদুরা খাইতো। আচ্ছা, এখন যেখানে বাজারটা বসে রাস্তার ধারে, সেখানে তো আপনাদের চলাফেরা করতে অসুবিধা হয়? অসুবিধা হয়, যখন মনে করো ধরো গাড়ি চলে আসতে কেউ অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে, তো বলা যাবে এটা? আচ্ছা, কি উদ্যোগ নিচ্ছেন? আমরা উদ্যোগ নিয়েছিলাম যে রাধিকাপুরের 3 মাথার মোড়ে যেন কেউ না বসে, কোনো দোকানদার না বসে, এবং ওনাদের আমরা নোটিশও জারি করেছিলাম এবং ওনাদের নিয়ে মিটিংও করেছিলাম। ওনাদের বিষয়টা ওনাদের বলা হয়েছিল যে যেন ওনারা পুরনো যে একটা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের হাট খোলা আছে ওইখানে গিয়ে বসে। এখানে শাসক দলের নেতৃত্বরা আছে, সম্ভব হয়নি তার জন্য, এবং শাসক দলের পার্টি অফিস আছে, এবং আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি এই বিষয়টা দেখার জন্য। সেখানে মানে কি তারা কেন সরাচ্ছে না কেন? মানে অন্য জায়গাটা আপনারা যদি করতে চান, সেখানে কি তারা কেন আপত্তি দেখাচ্ছে? কেন আপত্তি দেখাচ্ছে এটা তো বলতে পারছি না ঠিক। এটা তো শাসক দলের নেতৃত্ব আছে, তার জন্য সম্ভব হচ্ছে না।
এখানে কি রাস্তাতে কিসের কিসের বাজার বসে এখানে? এখানে শাক সবজি এসব বাজার বসে? হ্যাঁ। কখন বসে? ওই তো ধরুন 4টা থেকে 4টা 5টা এরকম। প্রতিদিন বসে? হ্যাঁ না, আজকে শুক্রবার, আজকে বসবে না, আজকে রামগঞ্জ ওইখানে হাট, ওইখানে বসবে, কিন্তু শুক্রবার বাদ দিয়ে এখানে বসে, শুক্রবার আর মঙ্গলবার বাদ দিয়ে এখানে বসে। এই যে হাটটা বসাতে তাহলে কি সমস্যা হয় বাজারটা? সমস্যা বলতে ধরুন এখানে বাজার বসে, অনেক লোকজন হচ্ছে, ভিড় হচ্ছে। এখন যে রাস্তা দিয়ে একটা বাইক যাবে বা সাইকেল যাবে বা ছোট বাচ্চা সাইকেল চালাবে, তার কোনো ইয়ে নাই, মানে হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার জন্য এটা সমস্যা খুব। এটা আপনারা কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছেন বাজারটা? এটা আমরা বাজারটা এই যে পুরনো একটা হাট খোলা আছে রাধিকাপুরে, এখানে বসার জন্য অনুরোধ করছি। সরকারি উদ্যোগে? হ্যাঁ। এইখানে একটা পার্টি অফিসও রয়েছে, হ্যাঁ। পার্টি অফিসটা কি তৃণমূলের নিজস্ব? এটা কি সরকারি জায়গা না? হ্যাঁ, সরকারি জায়গা। সরকারি, রাজ্য সরকার তো নতুন নির্দেশও জারি করছিল হজকাউটে, সেই ক্ষেত্রে আপনারা এই হ্যাঁ, সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে আমরা এটাই করেছি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।